আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তো চিনতে পারেন কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা দুর্গা ছাতু। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। আপনাদের সকলকে মোনালিসাস কিচেনে স্বাগত জানাই। যেহেতু দুর্গা ছাতু একেবারে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, তাই জন্যে কিন্তু এটির গায়ে প্রচুর মাটি লেগে থাকে। যেহেতু এটা মাটির নিচে থেকে পাই, তাই এত মাটি লেগে থাকে যে এটা জলের মধ্যে না ভিজিয়ে আপনারা এটাকে রান্নাই করতে পারবেন না। তাই কিছুক্ষণ ধরে কিন্তু 10-15 মিনিট মতো এটাকে জলে ভিজিয়ে রাখতে হয় এবং এর গায়ের মাটিটি ভালো করে পরিষ্কার করে নিতে হয়। দেখুন, আমি কিন্তু কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর মাটিগুলো একেবারে ছুরি দিয়ে দেখুন বেশ সুন্দর পরিষ্কার করে দিচ্ছি এবং ছাতুগুলো কি সুন্দর একেবারে সাদা সাদা হয়ে যাচ্ছে। এরপরে দেখুন আমার সমস্ত ছাতু পরিষ্কার করা হয়ে গেছে। সেই ছাতুগুলোকে এবার আমি এইভাবে বটির সাহায্যে দু টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন, আপনার ছাতুটি যত লম্বা হবে সেইভাবে আপনি পিস করতে পারেন, আর যতটা মোটা থাকবে সেই অনুসারেই কিন্তু আপনি পিসগুলো করবেন। যদি খুব সরু ছাতু হয় তাহলে কিন্তু ছাতুগুলোকে মাঝখান থেকে আর কাটার প্রয়োজন নেই। যেহেতু ছাতুগুলো আমার বেশ একটু মোটা সাইজের, তাই জন্যে মাঝখান থেকে আমি এক টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দেখুন ছাতুগুলো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে, তাই কড়াইয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। সর্ষের তেল খুব অল্প পরিমাণেই লাগবে। সর্ষের তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে বুলিয়ে নিয়েছি, যাতে যখন আমরা ছাতু দেব তখন ছাতুগুলো যেন কড়াইয়ের গায়ে ধরে না যায়। এরপরে দেখুন সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ছাতুগুলো দিয়ে দিয়েছি। ছাতুগুলোকে আমি কিছুক্ষণ ধরে নাড়চাড় করার পর এরপরে এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ নুন। নুনটা খুব অল্পই দেবেন, কিন্তু যেহেতু ভাজা হচ্ছে, ভাজার সময় একটু নুন দেওয়ার প্রয়োজন আছে। দিয়ে এরপরে কিছুক্ষণ নাড়চাড়ার পর আমি আবার এর মধ্যে একটু হলুদ দেব। এই সময় কিন্তু ছাতু থেকে নুন দেওয়ার ফলে প্রচুর জল বেরোয়। সেই জলটিকে কিছুক্ষণ ধরে কিন্তু কড়াইতে নাড়িয়ে নাড়িয়ে আপনাদের শুকিয়ে নিতে হবে, যাতে ছাতুটি ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে দেখুন কিছুক্ষণ ধরে আমি ছাতুটা ভাজতে ভাজতে দেখুন ছাতুটা কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে এবং ছাতুটা কিন্তু আমাদের মনে হচ্ছে বেশ ভালোই ভাজা হয়ে এসছে। ছাতুটা আরও কিছুক্ষণ ভাজার পরে দেখুন এইভাবে শুকনো হয়ে যাবে এবং বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে। এই ছাতু কিন্তু এই সময় এই শুকনোভাবেও খাওয়া যায়। টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয়। দেখুন ছাতুটি আমাদের ভাজা হয়ে গেছে। ছাতুটি ভাজা হওয়ার পর আমি ওটাকে তুলে রেখেছি। এরপরে আমি ছাতুটা আজকে একটু অন্যরকম বানাবো, তাই জন্যে আমি দেখুন আলুগুলোকে এইভাবে বেশ ছক্কার আকারে পিস পিস করে ছোট ছোট, খুব বড় নয়, ছোট ছোট পিস পিস করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি দুটো আলুকে ছোট ছোট পিসে কেটে নিলাম। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি দেখুন কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলে কিন্তু আলুগুলোকে আমি ছেড়ে দেবো। এটার মধ্যে সামান্য এখন আমি একটু নুন এবং হলুদ দেব। যেহেতু মাশরুমেও একটু নুন দেওয়া আছে, তাই নুনটি কিন্তু পরিমাণ মতো দেবেন। নুনটি এই সময় অ্যাড করার প্রয়োজন এই জন্যে যে আলুটি যখন ভাজবো তখন আলুটি যেন ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয়ে যায়। আলুটিকে বেশ লাল লাল করে ভাজতে হবে। মশলা করার জন্যে আমি 1 ইঞ্চি মতো আদা এবং 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে এই রান্নাটি আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই জন্যে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটি করার জন্যে আদা এবং লঙ্কার পরিমাণটা আপনাদের দেখালাম। আপনারা পরিমাণ অনুসারে যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও লঙ্কা অ্যাড করতে পারেন। এরপরে দেখুন আমি দুটো টমেটো এখানে কেটে কেটে এই মশলার মধ্যে অ্যাড করব। তা এর মধ্যে দেখুন আমি প্রথমে একটু বেশি মশলা দিলাম, 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে। সেগুলো দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নাড়চাড় করলাম। যতক্ষণ না আলুটি ভালো করে ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু মশলা অ্যাড করবেন না। এরপরে দেখুন কেটে রাখা সেই দুটো টমেটো আমি এর মধ্যে অ্যাড করেছি এবং সেটাকেও ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটা ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কা অ্যাড করেছি। এই লঙ্কাটি দিলে কিন্তু মশলায় খুব ভালো একটা রং আসে এবং রান্নাটির দেখবেন দেখতে খুব সুন্দর হয়। এরপরে ভেজে রাখা ছাতুটি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন এর মধ্যে ভালো করে মেশানো হলে টেস্ট খুব ভালো আসে। এই সময় আমি ছাতুটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে
বারবার নাড়চাড় করব। এদিকে দেখুন আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি, আমি কিন্তু এখানে পাশে একটু গরম জল করে রেখেছিলাম। সে গরম জলটি যখন মশলাটি ছাতুর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে তখন সে গরম জলটি কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম। আলু দেখুন, আলু প্রায় 70% মতো কুক হয়ে গেছে, তাই 30%-এর জন্য আমি জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে জল অ্যাড করবেন। তারপরে দেখুন আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু রান্না হতে দেবো। ঢাকা দেওয়ার পরে দেখুন কতটা ঝোল শুকিয়ে এসছে এবং আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করার পর কিন্তু দেখুন রান্নাটি আমাদের শেষ হয়েছে। দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে, দেখলেই বুঝতে পারছেন কত লোভনীয়, সত্যি খেতেও দুর্দান্ত হয়। তাই এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখা বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং মোনালিসাস কিচেনকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে মোনালিসাস কিচেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।